নমস্কার বন্ধুরা, শীতের সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। এটা মেদিনীপুরের পৌষি গ্রামে অবস্থিত। কলকাতা থেকে এটা ডিস্টেন্স 140 কিলোমিটার মতন। সো বাই কার আপনাদের 3.5 ঘন্টা মতন লাগবে। বাট যদি আপনারাও আমাদের মতন একটা ছোট্ট স্টপ দেন ব্রেকফাস্ট করতে আমাদের ফেভারিট প্লেসে শেরে পাঞ্জাব, তাহলে তাতে অবশ্যই সময়টা একটু বেশি লাগবে। তো আমরা চটপট শেরে পাঞ্জাবে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম। গরম গরম ছোলা ভাটোরা, তার সঙ্গে একটু লস্যি ছিল, দিয়ে আমরা আবার রওনা দিলাম। এটা পুরোটাই একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, আর এদের এখানে অর্গানিক্যালি কাল্টিভেটেড লোকালি সোর্স জিনিসপত্র ইউজ করা হয়। তো এর মধ্যে কোনো খাবারের কোনো ভেজাল নেই, আর খাবারের টেস্টও অসাধারণ। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আর একটা নতুন জায়গায় ঘুরতে, আর সেটা আপনার সঙ্গে শেয়ার করতে। এটা একটা সুন্দর গ্রাম্য পরিবেশ। জায়গাটার নাম হলো মনচাষা রুরাল ট্যুরিজম। পুরো দেখতে পাচ্ছেন, পুরো গ্রামের আদলে করা, পুরো ভিলেজ এনভায়রনমেন্ট। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি ফলো। ডান দিকে দেখতে পাচ্ছেন পুকুর, এখানে মাছ চাষ হয়। বাঁদিকেও পুকুর আছে, এখানেও মাছ চাষ হয়। এখানে টোটাল 8টা রুম আছে, 4টে মাড হাউস, 4টে ব্যাম্বু হাউস। প্রত্যেকটা রুমই 4 বেডেড। আর আমরা থাকছি ব্যাম্বু হাউসে, সেটাও আপনাকে দেখাবো। মাড হাউস সেটাও আপনাকে দেখাবো। আমার লেফট হ্যান্ড সাইডে আছে 2টো মাড হাউস, আর আমার রাইট হ্যান্ড সাইডে আছে 2টো মাড হাউস। চলুন এখান দিয়ে ডাইনিংটা, আর এখানে ছোট্ট একটা টপে জায়গা করা আছে যেখানে আপনারা উঠে বসতে পারেন। প্লাস নিচে এখানে দেখছেন সুন্দর সুন্দর দোলনা করা আছে, আর এখানে সুন্দর সুন্দর বেঞ্চ পাতা আছে, আপনারা বসতে পারেন আর পুরো জায়গাটাকে এনজয় করতে পারেন। এই হলো পরপর 4টে ব্যাম্বু হাউস। চলুন এবার আপনাদের রুমটাকে একটু দেখিয়ে দিই। তো যেহেতু এটা ব্যাম্বু হাউস, তো দেখতে পাচ্ছেন তার দেয়াল থেকে শুরু করে সিলিং, টেবিল, ইভেন খাট সব কিছু কিন্তু বাঁশ দিয়ে তৈরি, পুরো ব্যাম্বু থিমে করা। যেহেতু এটা ব্যাম্বু হাউস, নিচে একটা কার্পেট পাতা আছে, মশারি আছে, কারণ অবভিয়াসলি চারিদিকে প্রচণ্ড গাছপালা আছে, তো রাত্রিরে একটু মশা থাকতে পারে। আর তাছাড়া বাথরুমটা হলো ওয়েস্টার্ন, এটাও পুরো বাঁশ দিয়ে তৈরি চারিদিকটা, বাট এমনি ওয়েস্টার্ন টয়লেট। রুমের বাইরেই একটা ছোট্ট বারান্দা মতন আছে, সেখানে আপনারা চাইলে একটু সময় করে বসতে পারেন, সকালটা ঘুম থেকে উঠে উপভোগ করতে পারেন, আর এই শান্ত গ্রিনারি যে পরিবেশটা সেটা উপভোগ করতে পারেন। একদম শুদ্ধ অক্সিজেন, কোনো ভেজাল নেই, মনটা বেশ ফুরফুরে হয়ে যাবে। এটার প্রাইস রিলেটেড সব তথ্য, মানে মাড হাউসের কী প্রাইস, ব্যাম্বু হাউসের কী প্রাইস, ফুল প্যাকেজ কী আছে, প্লাস ড্রাইভার থাকার কী ব্যবস্থা, সব কিছু আপনাদেরকে আমি ভিডিও শেষে গুছিয়ে বলে দেবো। এখন লাঞ্চটা সার্ভ হয়ে গেছে, চলুন গিয়ে একটু চটপট লাঞ্চ করে নিই। আসার সাথে সাথেই ছিল একটা সুস্বাদু ওয়েলকাম ড্রিঙ্ক। লাঞ্চে ছিল ফ্রেশলি কাটা স্যালাড আর কাসুন্দি, তার সঙ্গে দেশি শুদ্ধ ঘি, ডাল, ভাত, 3 রকমের ভাজা, উচ্ছে, শাক আর 2 রকমের মাছ। তার সঙ্গে শেষ পাতে ছিল চাটনি আর নুনের গুড়ের রসগোল্লা। ব্যাপারটা পুরো জমে ক্ষীর, খুবই টেস্টি ছিল। আর যেমন বলেছি, এগুলো সবই অর্গ্যানিক্যালি কাল্টিভেটেড, তো দারুণ টেস্ট, সুস্বাদু খাবার উইথ নো ভেজাল। চটপট লাঞ্চটা শেষ করে আমরা এবার রওনা দিলাম এদের মাড হাউসটা দেখতে। মাড হাউসটা এই পুকুরের, এই যেহেতু শীতকালে এসেছিলাম আমরা ব্যাম্বু হাউস প্রেফার করেছিলাম, বাট আমার মনে হয় গরমকালের দিকে যদি আপনারা আসেন তো মেবি মাড হাউসটাতে হয়তো একটু বেশি কমফোর্টেবল হবে, কারণ মাটির ঘর অবশ্যই রিলেটিভলি ঠান্ডা হবে। এটাও খুবই সুন্দর। চলুন এটাকেও আপনাদেরকে আমি একটু ভেতর থেকে চট করে একটা ছোট্ট ট্যুর করিয়ে দিই। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, আর একটা অথেন্টিক ভিলেজ কালচারের এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এখানে এলে অবশ্যই পাবেন। চলুন ভেতরটা দেখে নিই।
এটাও 4 বেডেড রুম, আর তার সঙ্গে গিজার আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর পেছন দিক দিয়ে একটা দরজা খুলছে, সেটা খুললে আবার এই সামনের জায়গাটা যেখানে পুকুর পাড়, টেবিল চেয়ার পাতা আছে, এখানে বসে আপনারা গল্প আড্ডা করতে পারেন, সুন্দর পরিবেশটা এনজয় করতে পারেন। আর আবার এদিকেও কিছু চেয়ার আর টেবিল রাখা আছে, বসে সানসেট দেখলেন বা সকালে উঠে এই সুন্দর পরিবেশটাকে এনজয় করলেন। তো এটা হলো এদের মাড হাউস। এদের মাড হাউস হলো 2টো আর ব্যাম্বু হাউস হলো 4টে, আর সবকটাই কিন্তু 4 বেডেড। আমরা আবার এখন এখান থেকে ফিরে এখান দিয়ে এদের এসে একটা ছোট্ট উপরে জায়গা আছে, একটা মাচা মতন করা আছে, এখান থেকে উঠলে আশেপাশে পুরো ভিউটা পাওয়া যায়। চলুন একটু উপরে গিয়ে দেখি আমরা। এখান থেকে আপনারা সামনে আমাদের এই ব্যাম্বু হাউসগুলো দেখা যাচ্ছে, আর এইখান থেকে আপনারা বাকি পুরো রিসোর্টটার ভিউটা পাবেন। সুন্দর সানসেট যদি দেখতে চান এখান থেকে বসে সেটাও দেখতে পারবেন, আর পেছনে পুরো পুকুরটা। তো পুরো এরিয়াটা আপনার এখান থেকে একটা ভ্যান্টেজ পয়েন্ট মতন, যেখান থেকে আপনি পুরো ছবি তোলারও ভালো স্পট এই জায়গাটা। আমরা এখানে দুরাত্রির জন্য এসেছিলাম, আর সন্ধ্যে নামতেই সঙ্গে সঙ্গে চলে এলো মুড়ি, তেলেভাজা আর কাঁচা লঙ্কা। তারপরে সারা সন্ধ্যে আড্ডা মেরে ডিনারে সার্ভ হয়ে গেল বেগুন ভর্তা, আলু ভাজা, ডাল, কষা মাংস, অসাধারণ খেতে ছিল, পায়েস আর গরম গরম ভাত। এভাবেই আমরা শেষ করলাম আমাদের প্রথম দিনটা। ঘরে এসে দেখছি এরা মশারি টাঙিয়ে দিয়ে গেছে। তো শুভরাত্রি বন্ধুরা। আজ দ্বিতীয় দিন সকাল, এই জাস্ট আমরা ঘুম থেকে উঠেছি। রিসোর্টের পাশেই একটা জায়গা আছে যেখানে ফ্রেশ খেজুরের রস থেকে গুড় বানানো হয়। চলুন দেখে আসি। গাছ থেকে আনা ফ্রেশ খেজুরের রস, আহা কি দারুণ খেতে ছিল। আর এই খেজুরের রস দিয়েই বানাচ্ছে এখানকার বিখ্যাত গুড়। এই এক্ষুনি খেজুরের রসটা আনা হয়েছে, এবার এটাকে আগুনের মধ্যে দিয়ে এরা গুড়টাকে বানাবে। এই আগুনটায় আরও জ্বালানি দেওয়া হচ্ছে, বেসিক্যালি খড় দিচ্ছে যাতে আগুনটা আরও তেজ হয়। আর ওপরে দেখতে পাচ্ছেন এই ট্রেতে ফুটন্ত রস, আর এটাকেই ফুটিয়ে ফুটিয়ে এখান থেকে খেজুরের গুড়টা তৈরি হয়। এত ফ্রেশ আর খাঁটি গুড় কলকাতায় পাওয়া অসম্ভব। এটা একদম রিসোর্টের পাশেই ছিল, আর অভিজ্ঞতাটা কিন্তু সত্যি বলতে খুবই দারুণ। আর আপনারা এখান থেকে ডাইরেক্ট গুড় কিনতেও পারবেন, আমরাও কিনেছিলাম। একদম পিওর ঘাঁটি গুড়, তাজা তাজা, এখান থেকে নিজের বাড়ির জন্য আপনারা নিয়ে যেতে পারেন। কিন্তু এই সব কিছু অভিজ্ঞতা করতে হলে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসতে হবে। রিসোর্টে ফিরে এসে দেখলাম গরম গরম ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। ফুলকো লুচি, তার সঙ্গে আলুর তরকারি, গুড়, আমের চাটনি, লঙ্কার চাটনি, কলা আর নলেন গুড়ের মিষ্টি। অসাধারণ ব্যাপারটা ছিল। আর শেষ পাতে এই লুচি দিয়ে গুড়টা খেতে কী ভালো যে লাগে সে আপনারা নিজেরাও জানেন। অসাধারণ খেতে ছিল, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। তো যেমন দেখলেন লুচি গুড় দিয়ে ভালোই হলো পেট পুজো। কালকে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো, তাই এই রিসোর্টটাকে আপনাদেরকে ঘুরে দেখানো হয়নি। তো চলুন আপনাদেরকে এবার একটু রিসোর্টটা ভালো করে ঘুরে দেখাই, কী কী এখানে আছে আর কী কী আপনারা এখানে এনজয় করতে পারবেন। তো এটাই আমার একটা সিটিং এরিয়া আছে, সেখানে একটা দিওয়ান মতন পাতা, আপনি এখানে সন্ধ্যেবেলা বসে গল্প আড্ডা বন্ধুদের সঙ্গে করতে পারবেন, খেতেও পারবেন যদি আপনাদের ইচ্ছে হয়। এখানে ওরা স্ন্যাক্সটাও সার্ভ করে বলে দিলে, বা নিজেরা যদি কিছু আনেন জল বা ইত্যাদি, সেটাও আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন সন্ধ্যেবেলা। খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজানো। এখানে ক্যানভাস রাখা আছে, চাইলে আপনারা পেন্টিং করতে পারেন। আর এই দেয়ালে বেশ গ্রাম্য জিনিসপত্র দিয়ে, এই কুলো দিয়ে পুরো জিনিসটা ডেকোরেটেড। এবার একটা ছোটো ঘরের মধ্যে নিয়ে যাই, যেখানে
এই রিসোর্টের ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে, লেখা আছে, আর কী কী আপনারা চাইলে যদি আগে থেকে বলেন, বুক করেন, সেগুলো এখানে সম্ভব। মানে আপনারা যদি চাইলেন এখানে পটারি ওয়ার্কশপ ওরা অ্যারেঞ্জ করে দেবে। আপনি যদি আগে থেকে বলেন তাহলে এখানে ওরা আপনার এখানে বাউল গান থেকে শুরু করে পুতুল নাচ সবই ওরা অর্গানাইজ করে দেয়। একটু এদেরকে প্রায় 8-10 দিন আগে জানালে এগুলো সবই আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আর বাকি যা দেখছেন এগুলো সবই এখানকার হাতে বানানো খুবই সুন্দর সুন্দর জিনিস। এগুলো গিফট পারপাসে কি নিজের বাড়ির জন্য আপনারা কিনে নিয়ে যেতে পারেন। বড়ি আছে, আচার আছে, সবই এরা এখানে বানায়। আর এইখান থেকে কিন্তু আপনাদেরকে লাঞ্চেও সার্ভ করে। তো খুবই বিউটিফুল আর সুন্দর অভিজ্ঞতা। পুরো অ্যাকচুয়াল ভিলেজটাকে এখানে ওরা তুলে ধরেছে। আর যদি সেটাকে এক্সপিরিয়েন্স করতে চান উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আমি তো বলবো নিশ্চয়ই আপনাদের এখানে আসা উচিত। একটা শান্তি পরিবেশ, শহরের হুটোপাটি থেকে দূর, 2 দিন এখানে কাটিয়ে গেলে বেশ ভালোই লাগবে আর মনটা বেশ তরতাজা ফিল করবেন। এখানে আপনারা দেখছেন যে এই যে ঘরটা আছে এটাই ওদের অ্যাকচুয়ালি রান্নাঘর। এর মধ্যে এরা সব কিছু রান্না করে গরম গরম সার্ভ করে। আপনার যদি ইচ্ছে করে আপনারা এইগুলো কিন্তু এখান থেকে নামিয়ে বাজাতে পারেন সন্ধ্যের দিকে বন্ধুদের সঙ্গে বসে। এবার চলুন একটু বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। বেশ অনেকটা জায়গা নিয়ে রিসোর্টটা করা। আর রিসোর্টটা সব থেকে ভালো ব্যাপার হলো প্রচুর লোকজন এখানে পাবেন না, কারণ প্রচুর রুমস নেই, ভিড়ভাড়টা থেকে একদম আলাদা। এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, ক্যারাম বোর্ড আছে, তো এন্টারটেনমেন্টে কিন্তু কোনো কমতি হবে না। আর যেহেতু আমরা এখানে দুরাত্রি ছিলাম তাই ভাবলাম ব্রেকফাস্ট করে একটু আশেপাশে ঘুরে আসতে। আর এখান থেকে সমুদ্র সৈকতটা কিন্তু খুবই কাছে। তো চট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি মন্দারমণি বিচে। আমাদের মনচাষা রুরাল ট্যুরিজম থেকে এই মন্দারমণি বিচ অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিট ড্রাইভ, 44 কিলোমিটার। তো যেহেতু আমরা দুরাত্রির ওখানে আছি, তো প্রথম রাত্রি ওখানে কাটাবার পর সকালে আমরা চলে এলাম এখানে, কিছুক্ষণ বিচে সময় কাটাবো, তারপর আবার ফিরে আমরা ওখানে লাঞ্চ করব। বেশ ভালোই লাগছে জায়গাটা, আর একটু হালকা ঠান্ডা আছে, শীতের ওয়েদার, প্রচুর লোক দেখতে পাচ্ছেন বিচে, খুবই সুন্দর অভিজ্ঞতা। তো এই রিসোর্টে যদি আপনারা 2 দিন কাটান তো একদিন সকালে নিশ্চয়ই আপনারা মন্দারমণি আসতে পারেন, ইনফ্যাক্ট দীঘা কিংবা তাজপুরও যেতে পারেন। আমরা মন্দারমণিতে এসেছি, আর এরপরে ফিরে লাঞ্চ করব। এবার আমরা আবার আমাদের রিসোর্টে ফিরছি। ফেরার পথে কিছু সবজি কিনলাম, খুবই ফ্রেশ ছিল আর প্রাইস তো খুবই কম, তো আপনারাও চেষ্টা করবেন কিনতে। রিসোর্টে ফিরে লাঞ্চ করে নিজেকে একটু এন্টারটেন করলাম, বেশ ভালোই লাগছিলো এটা বাজাতে। তারপরে একটুখানি বিকেলের দিকে ব্যাডমিন্টন খেলে নিলাম। আপনারা চাইলে এখানে ফিশিংও করতে পারেন, ছিপ চাইলে এরাই দিয়ে দেবে। প্লাস এখানে ক্যারাম বোর্ডও আছে, আগে যেমন বলেছি। সন্ধ্যে হতেই আবার চলে এলো গরম গরম তেলে ভাজা মুড়ি আর কাঁচা লঙ্কা। এই শীতের সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগছিলো। তারপরে নিজেদের মধ্যে একটু গল্প করে সময় কাটিয়ে চলে এলাম ডিনার টেবিলে। ডিনারে ছিল গরম গরম ভাত, মাটন, আলু ফুলকপির তরকারি, ডাল আর গুড়ের পায়েস। শুভ সকাল বন্ধুরা, আজ এবার আমাদের কলকাতায় ফেরার দিন। আমাদের গুড় হোটেলে দিয়ে গেছে, আমরা টাকা দিয়ে এসেছিলাম, অর্ডার দিয়ে এসেছিলাম। যাওয়ার আগে সেই টেস্টি ব্রেকফাস্ট উইথ গুড়ের কাঁচাগোল্লা আর লুচি। আর এই কাঁসার থালাতে খেলে মনে হয় টেস্ট যেন হয়ে গেছে দ্বিগুণ। খেতে আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। শেরে পাঞ্জাবে একটা ছোট্ট স্টপ দিলাম, সেখানে খেলাম গরম গরম ফিশ ফিঙ্গার উইথ টাটার সস আর 1 গ্লাস লস্যি। খেয়ে পেট একদম ভর্তি। এবার আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। এবার আপনাদেরকে আমি কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট, কীরকম করে এখানে পৌঁছবেন। তো যদি গাড়ি করে আসেন তো জিপিএসে লোকেশনটা মারবেন মনচাষা রুরাল রিসোর্ট, পৌঁছে যাবেন। এটার জিপিএস লোকেশনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে কলকাতা থেকে যে বাস দীঘার দিকে যাচ্ছে সেই বাসে উঠে আপনাকে কালীনগর বাস স্টপে নামতে হবে। সেইখান থেকে নেবে আপনাকে টোটো ধরতে হবে। টোটোতে 20 থেকে 25 মিনিট লাগবে, 6 কিলোমিটার মতন রাস্তা, আর হয়তো 150 টাকা মতন নেবেন, পৌঁছে যাবেন। যদি ট্রেনে আসেন তাহলে কন্টাই ট্রেন
স্টেশনে আপনাকে নামতে হবে। সেখান থেকে মোটামুটি 900 টাকা নেবে অটো, আর 17 কিলোমিটার মতন ডিস্টেন্স, আর আপনি পৌঁছে যাবেন এই রিসোর্টে। প্লাস এই রিসোর্টে নিজস্বরও এদেরও পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি রেট আছে। নেক্সট, যেটা আগেও বলেছি, আপনারা যদি এখানে সিতার শুনতে চান, বাউল গান শুনতে চান, কিংবা পপের শো দেখতে চান, সেটাও আগে থেকে বললে ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। 8 থেকে 10 দিন আগে তার জন্য ওদেরকে জানাতে হবে। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে আরও অনেক লোকের কাছে পৌঁছে যায়। আশা করি আপনারা ভিডিওটা এখনও পর্যন্ত এনজয় করেছেন। চলুন বাকি তথ্যগুলো আপনাকে দিয়ে দিই। এখানে কিন্তু বেরিয়েই আশেপাশে কোনো সেরকম দোকান টোকান নেই, সেরকম কোনো ব্যবস্থাও নেই। তো সুতরাং যা যা আপনাদের লাগবে আগে থেকে নিয়ে আসবেন। এখানে প্যাকেজ হয় অল ইনক্লুসিভ প্যাকেজ, কারণ তাছাড়া আপনারা পারবেনও না, কোনো আশেপাশে কোনো খাবার জায়গার নেই। তো যে অল ইনক্লুসিভ প্যাকেজ হয় সেটার প্রাইস দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। যদি 2 জন থাকেন তখন 7,200 লাগবে, যদি 3 জন থাকেন 9,000 টাকা লাগবে, আর যদি 4 জন থাকেন 10,800 টাকা লাগবে। যেহেতু এটা 4 বেডরুম, আপনারা 4 জনও থাকতে পারবেন। তো যত বেশি লোক থাকছেন পার পার্সন কিন্তু প্রাইসটা ততটাই কম লাগছে। এছাড়া যদি এক্সট্রা পার্সন থাকে তার জন্য 2,250 টাকা লাগছে। চাইল্ড বিলো 4 ইয়ার্স হলে ফ্রি, আর ফুড অন অ্যাকচুয়াল যদি চাইল্ড 4 to 8 ইয়ার্স হলে 1,530 টাকা লাগবে, আর তার ওপরে কিন্তু অ্যাডাল্ট কাউন্ট করা হবে। আর এই 1,530 টাকার মধ্যে স্টেইং অ্যান্ড ফুড ইনক্লুডেড। কার পার্কিং এখানে ফ্রি, কিন্তু ড্রাইভার থাকলে তার ডরমিটারি অ্যান্ড ফুড নিয়ে 1,530 টাকা দিতে হবে, আর পেট আনলে আপনাকে 540 টাকা পেট অ্যালাওয়েন্স দিতে হবে। আর এই প্যাকেজেতে কি কি পেয়ে যাচ্ছেন চলুন দেখে নিন। এর মধ্যে আপনার ওয়েলকাম ড্রিঙ্ক আছে, লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, ডিনার আছে, আর নেক্সট ডে ব্রেকফাস্ট আছে। তাও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে প্লিজ কমেন্ট করবেন, সেখানে আমি নিশ্চয়ই রেসপন্স করব। যদি এটা ভিজিট করেন জানাবেন কেমন লাগলো। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য এতটাই। ইউ আর ওয়াচিং ইট ট্রাভেল লাভ রিপিট। দিস ইজ অভিষেক সাইনিং অফ ফর নাও। ভালো রাখবেন, ভালো থাকবেন।